বলবো বাবার কথা তো অবশ্যই বলবো, শ্বশুরমশাই আছেন, আমার স্বামী আছেন, এই মানে আরও অনেক কর্পোরেটে চাকরি করতাম, বস আছেন, আরও অনেক বছর গান বাজনা করি, যাদের কাছে গান বাজনা শিখেছি। আমি সবাই প্রায় পুরুষ মানুষ, তো চলার পথে বহু পুরুষের সাহায্য প্রচণ্ড পেয়েছি, মেয়েরাও অনেকে আছেন। আজকে আমি যে কাজটা করি না, আমাকে প্রচুর মেয়ে খুব ভালোবাসেন, ভীষণ রেসপেক্ট করেন এবং বলেন আমি এই কাজটা খুব ঠিক কাজ করি। কাজে সবাই আছেন, বহু মানুষের সাহায্য না হলে এই কাজ করা যেত না। আমার অল বেঙ্গল মেন্স ফোরামের যারা সদস্যরা আছেন, তাদের বাড়ির লোকেরা সবাই আছেন, যারা না থাকলে হয়তো এই কাজটা আজকে এখানে আসতে পারে। মিডিয়ার তো একটা বিরাট বড় ভূমিকা। এই প্রজন্মের মেয়েদের জন্য কি বার্তা রাখবেন? এই প্রজন্মের মেয়েদের এটাই বলবো যে আপনারা কিন্তু আগের প্রজন্মের থেকে পিছিয়ে পড়া। আগের প্রজন্মের মেয়েরা কিন্তু অনেক বেশি প্রগতিশীল ছিলেন, স্মার্ট ছিলেন এবং নিজের অধিকারেরটা কিন্তু অনেক অন্যরকমভাবে বুঝে নিয়েছিলেন। আপনারা কিন্তু এম্পাওয়ারমেন্টের অর্থ যেটা বুঝলেন, আমরা কিন্তু সেটা বুঝিনি। পোশাক আশাক শুধু ছোট পড়লেই বোধ হয় না। পোশাক আশাক ছোট পড়লে দেখুন, পোশাক আশাক ছোট পরবেন কিনা, ড্রিঙ্ক করবেন কিনা, সিগারেট খাবেন কিনা, পাবে বা বারে যাবেন কিনা, সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তা নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু সেটা কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্টের পরাকাষ্ঠা নয়, ওটা একটা অন্য। আপনি করতেই পারেন, আপনি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হলেন, টাকা পয়সা আপনার থাকতেই পারে, আপনি কিন্তু গুলিয়ে ফেলবেন না ওটা ওমেন এম্পাওয়ারমেন্টের সঙ্গে। ওটা ওমেন আপনাদের আগেও বহু নারী এসেছেন যারা ওগুলো না করেও ভয়ঙ্কর এম্পাওয়ার্ড ওমেন। মনে তো হয় না যে ইন্দিরা গান্ধী থেকে বড় এম্পাওয়ার্ড ওমেন এদেশে এখনো কেউ জন্মেছে, তার তো এসব কিছু করার আরো অনেক আছেন। আমার এই মুহূর্তে ওনার নামটা মনে পড়লো তাই। আরো এখনো এখনো অনেক মন্ত্রীরা আছেন, আমাদের রাজ্যে আছেন, দেশে আছেন, এরা বহু খেলোয়াড় আছেন মহিলা অনেকে, যাদের এসবের দরকার পড়েনি কিছু। সত্যি আপনি এইভাবে সবাইকে অনুপ্রাণিত করে যান, আর আপনার সার্বিক সাফল্য কামনা করি আমরা। অনেক